আমরা এই ম্যাথটা সলিউশন করতেছি। দেখো এটা আমাদের কাজটা কি করতে হবে, দেখো কেন নট কেসিএল কোনো কিছু না। দেখো এই যে এটি হচ্ছে টেস্টের ম্যাথ। কিসের ম্যাথ? টেস্টের ম্যাথ। দেখো খেয়াল করো, আমরা এই সার্কিটের নরমাল ক্যালকুলেশন করব ডিসি সার্কিটের মতো। ডিসি সার্কিটের মতো নরমাল ক্যালকুলেশন করব। যদি কোনো সময় দেখি কোনো একটা ডায়োডের কারেন্ট কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে, যদি কোনো সময় ক্যালকুলেশন করে দেখি কোনো একটা ডায়োডের কারেন্ট কি চলে আসছে, যদি নেগেটিভ চলে আসে তাহলে সেই ডায়োডটা কি আছে, ওপেন। সেই ডায়োডটা ওপেন রেখে পরবর্তীতে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে। কি কথা কি বুঝে আসছে না আসে নাই? তাহলে প্রথমে আমরা নরমাল ক্যালকুলেশন করে দেখবো, যদি দেখি কোনো কারেন্টটা নেগেটিভ চলে আসছে, যদি কোনোটা নেগেটিভ চলে আসে তাহলে ওই ডায়োডটা কি থাকবে, ওপেন থাকবে। ওই ডায়োডটা কি থাকবে, ওপেন থাকবে। আবার নতুন করে সার্কিটের ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? আর যদি দেখি কোনো কারেন্ট নেগেটিভ আসে নাই তাহলে যেগুলো আসছে ওইগুলাই আনসার। বুঝে আসছে কথা? তাহলে দেখো, তাহলে এটা সিলিকন ডায়োড বলো, এটা আর এটা আছে না? জি। তাহলে এটার ভোল্টেজটা কত? 0.7। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি, সলিউশন করতেছি। দেখো তাহলে I2 সমান আমরা কত লিখতে পারি? 0.7 ভাগ কত? 3.3। তাহলে কত আসে এটা? 3.321 নাকি 0.2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক না? আমরা আনসার কিন্তু এখনই দিব না, কারণ আমরা জানি না সেটা পজিটিভ মানে পজিটিভ বা নেগেটিভ এরকম কোনো কিছু আসে কিনা। কথা কি বোঝা গেছে না? জানি না। আচ্ছা, এটা আমরা বের করে তারপরে লাস্টে আনসার লিখব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখি, তাহলে I1টা কি আমরা এই দিক থেকে কেভিএলটা দিলেই হয়ে যাচ্ছে না? জি। কারণ এটা তো ভোল্টেজ আমি জানি, তাই না? আমার এই দিকে যাওয়া লাগে না নাকি? তাহলে অ্যাপ্লাই কেভিএল, অ্যাপ্লাই কেভিএল। তাহলে অ্যাপ্লাই কেভিএল কত লেখা যায়? 20 মাইনাস কত? 0.7। এই দিকটা আসতেছে আবার কি মাইনাস কত? 0.7। ঠিক কিনা? তাহলে এরপরে কি লেখা যায়? মাইনাস 5.6 ইন্টু কত? I1 ইকুয়াল টু কত? 0। কি বলো? তাহলে এখান থেকে I1 বের হবে। তাহলে I1টা কত বের হয়? 321 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? কত বেরিয়েছে তোমরা বের করবা, এত মিলি অ্যাম্পিয়ার। বুঝো? ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো, তাহলে এখন আমি যদি I3 বের করতে চাই তাহলে বলো I3 সমান কত লিখতে পারি? I1 মাইনাস I2। এখান থেকে আমি এটা বাদ দিলে কি এটা চলে আসবে না? তাহলে কত আসে? 3.321 মাইনাস কত? 0.212। তাহলে কত আসে? দেখো বের করো তোমরা। 3.018 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো কোনো ডায়োডের কারেন্ট কি নেগেটিভ আসছে না? যেহেতু আসে না, তাহলে এগুলোই আনসার। এটাই আনসার, একটা আনসার, আর এটা একটা আনসার, আর এটা একটা আনসার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, মানে একটা টেকনিক দেখো, যদি কোনো কারণবশত যদি কোনো কারণে এই I3 কারেন্টটা কি চলে আসছে নেগেটিভ, যদি কোনো কারণে মানে আসলো মনে করো, এটা যদি নেগেটিভ আসে তাহলে এটা কি হয়ে যাবে? ওপেন। এটা তখন ওপেন হয়ে যাবে। মানে দেখো ধরে নিলাম I3 কারেন্টটা নেগেটিভ চলে আসছে সার্কিটে, যে I3 কারেন্টটা নেগেটিভ চলে আসে, তাহলে I3 কারেন্টটা নেগেটিভ আসা মানে কি এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তার মানে এই কারেন্টটা কত? 0 মিলি অ্যাম্পিয়ার। বুঝে আসছে কথা? তখন আর I1, তখন কি I1 এবং I2 কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তখন আবার নতুন করে এনে কি করতে হবে? একটা কেভিএল দিতে হবে। তখন এটা কি আসবে? 20 মাইনাস 0.7 আবার কি মাইনাস 3.3 I1। জি। ঠিক আছে? মাইনাস 5.6 I1 ইকুয়াল টু কত? 0। তখন এখান থেকে I1টা বের হবে। I1 এবং I2 তখন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বুঝে আসছে কথা? যদি কোনো কারণবশত কারেন্টটা, তখন এইগুলো হবে আনসার। আমার কথা কি বোঝা গেছে না? জানি জি। যে আমাকে এটা যদি কোনো কারণবশত এই ডায়োডের কারেন্টটা আমরা নেগেটিভ পাইলাম, যেহেতু নেগেটিভ পাইনি, যা পাইছে তাই আনসার। মানে কোনো ক্যালকুলেশন করার পরে মানে যে কোনো ডায়োডের ক্ষেত্রে যদি এরকম থাকে কারেন্টটা যদি নেগেটিভ আসলে ওইটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওইটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আর ওইটার কারেন্টটা 0 হয়ে যাবে। আর পরবর্তীতে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে। বুঝে আসছে কথা? জি। বুঝে আসছে? একটু লোক। আচ্ছা যারা খেয়াল করে এনে আসো, এটা যদি আমরা আগে করছি, এটা কি বলছে? প্রতিটি ডায়োডের কারেন্ট বের করার জন্য বলছে। তাহলে কি আমরা অ্যাপ্লাই কেভিএল দিতে পারি? অ্যাপ্লাই ধরে নিলাম এই কারেন্টটা কত? I। ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই
কেভিএল, তাহলে আপনার কেভিএল কত লেখা যায় 15 মাইনাস কত 0.5 ইনটু কত আই মাইনাস কত 0.7, যেহেতু দুইটাই অ্যাক্টিভ, ঠিক না? তাহলে ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে আই বের হবে, আইটা কত বের হয় দেখো তো, আচ্ছা কত আসছে 28.6 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু দুইটাই সিলিকন আগে পড়াইছি, তো সমান পরিমাণ কারেন্ট যাবে, তাহলে আমরা কি লিখতে পারি ID1 সমান ID2 সমান 14.3 28.6 বাই 2 ইকুয়াল 14.3 মিলি অ্যাম্পিয়ার। বলে এটা পরীক্ষা এইগুলাই পরীক্ষাতে আসে, সহজ না কঠিন আগে পড়াইছি, কিন্তু যেহেতু দুইটা সিলিকন সমান পরিমাণ কারেন্ট হবে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? জি ঠিক আছে, এটা বোঝা গেছে তো? জি। ওকে, চলো সেভ করো।